Hello, the student of class 7. Myself Deepanita Bhattacharjee. I am your teacher of Bengali third language. I think all of you are fine in this hard situation. Swami Vivekananda Academy for Educational Excellence have arranged some online classes for you. And this is very good opportunity for you. You learn so many things from your own house. Okay. Today we start with বেঙ্গলি প্রথম পাঠ সত্যচরণ। প্রথমেই চলে আসবো সত্যচরণ প্রথম পাঠ। তোমাদের প্রথমে আমরা এটা আলোচনা করার আগে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে কি থার্ড ল্যাঙ্গুয়েজ। আমরা জানি ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। এই ভাষাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে ব্যাকরণ, আর অন্যদিক হচ্ছে সাহিত্য। তো সত্যচরণের মধ্যে যে সাহিত্য রস আছে বা যে সাহিত্য রয়েছে সেটা নিয়ে আমরা আজকে প্রথম দিন আলোচনা করব। গল্পটার মূল কথা যেটা বলা হয়েছে সেটা আগে আমি তোমাদের বলবো। গল্পতে সত্যচরণ বলে এক ব্যক্তি রয়েছে, তার জীবন, তার কর্মজীবন, তার কর্মজীবনের প্রয়োগ সম্পর্কে বলা রয়েছে। আমরা সবসময় দেখে থাকি যে একটা মানুষ প্রথমে শিক্ষা গ্রহণ করে, বেশিরভাগ মানুষই প্রথমে শিক্ষা গ্রহণ করে, একটা শিক্ষা থেকে সে উচ্চশিক্ষায় যায়, উচ্চশিক্ষার পরে আসে তার কর্মজীবনে, তার বাস্তবিক জীবনে শিক্ষার প্রয়োগ। সেই প্রয়োগের পালা যখন এসে উপস্থিত হয় তখনই তারা বেশিরভাগ সময়, বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থান্বেষী বা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। কিন্তু শিক্ষার যথার্থতা বা পরিপূর্ণতা তখনই হয়ে থাকে যখন সেটা ব্যক্তি থেকে সার্বিক হয়ে পড়ে। যখন সেই শিক্ষা সবার কাজে লাগে তখনই তোমার শিক্ষার, সবার শিক্ষার, আমাদের সমস্ত মানুষের, সমস্ত মানব জাতির শিক্ষার পরিপূর্ণতা পেয়ে থাকে। তো সেই হচ্ছে এক ব্যক্তি যার নাম সত্যচরণ। সত্যচরণ মুখোপাধ্যায় নামকরা চিকিৎসক। তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন। তার লেখাপড়া শুরু হয়েছিল কলকাতার এক নামী বিদ্যালয়ে। তারপর চিকিৎসা বিষয় নিয়ে মহাবিদ্যালয়ে পড়াশোনা করে, চিকিৎসক হয়েছেন তারপর। তবে তিনি শুধুই টাকা পয়সার জন্য চিকিৎসা করবেন এই মনোভাব তার কোনোদিনই ছিল না, যেটা আমাদের সবসময় সর্বক্ষেত্রে হয়ে থাকে এখন বেশিরভাগ ক্ষেত্রেই, যে টাকা পয়সাটাই আসল হয়ে যায়। তখন আমরা শিক্ষার যেই বাস্তবিক প্রয়োগ সেইটার দিক থেকে আমাদের লক্ষ্যটা, মূল লক্ষ্যটা সরিয়ে ফেলি। কিন্তু তিনি সেরকম ছিলেন না, বরং তিনি চেয়েছিলেন গরিব মানুষের পাশে দাঁড়াবেন, তাদের সেবা করবেন, তাদের কল্যাণ করবেন। যেখানে হচ্ছে শিক্ষার পরিপূর্ণতা, শিক্ষার যথার্থতার একটা স্পষ্ট ভাব ফুটে উঠেছে। সেই জন্য তিনি নামী চিকিৎসক হয়েও চলে এসেছিলেন শ্যামচক নামে এক পাড়াগাঁয়ে। এখানে এসে তিনি রয়েছেন অনেক দিন ধরেই। সুপুরুষ, সৌম্য চেহারা এবং সদা হাস্যময় মানুষটির একটুও আলস্য নেই। আমরা স্বভাবতই পড়ে থাকি তারাই সদা হাস্যময় হয়ে থাকতে পারে, তারাই প্রত্যেকটা জিনিস হচ্ছে সাদরে গ্রহণ করতে পারে যারা খুবই জ্ঞানী হয়ে থাকে। তুমি যদি জ্ঞানী বা আমরা যদি সবাই জ্ঞানী না হয়ে থাকি তাহলে কোনো জিনিসের গ্রহণযোগ্যতাটা আমাদের নিজেদের মধ্যে সবসময় কমে আসতে থাকে বা আমরা তর্ক করতে থাকি, আমরা রেগে যাই। যাই হোক, তিনি ছিলেন সদা হাস্যময় একটি মানুষ যার কোনো আলস্য নেই। ঘরে বসে নিত্যদিন বিরামহীন ভাবে রোগী দেখে চলেছেন। এই দৃশ্যটি সকলেরই চেনা। সত্যচরণ বাবুর মতো সৎ, সত্যবাদী ও পরোপকারী মানুষ খুব বেশি দেখা যায় না, সেটা তোমরাও জানো, সবাই জানো। এখনকার দিনে সৎ, পরোপকারী মানুষ দেখতে পাওয়া যাওয়াটা খুবই দুঃসাধ্য ব্যাপার। সত্যচরণ বাবু সৎ, সত্যবাদী, পরোপকারী মানুষ, তার মতো মানুষ দেখা যায় না এখন। তাই গরিব মানুষেরা তাকে ভগবান, দেবতা ইত্যাদি আখ্যা দিয়ে থাকেন। সকলে বলে আপনি গরিবের দেবতা, আমরা খুবই ভাগ্যবান, তাই আপনার মতো মানুষকে আমাদের মধ্যে পেয়ে ধন্য হয়েছে। শ্যামচকের মানুষের নিত্য অভাব,
তারা কোনো রকমে দিনপাত করে, গায়ে গতরে খেটে লোকের বাড়ি কাজ করে, মুটেগিরি করে, মেয়েরা পরের বাড়ি ঝিগিরি করে সংসার চালায়। সত্যই তাদের নিত্য অভাব। সত্যচরণ বাবু তাদের বিনি পয়সায় ওষুধ দেন, তবুও অনেক সময় ওষুধ পেলেও পথ্য জোটাতে পারে না। অনেক দুঃখ সহ্য করে তারা বেঁচে থাকে। তখন তিনি তাদের পথ্যের জন্য সাহায্য করেন। গরিব মানুষজনের কাছে তিনি তাদের আরাধ্য দেবতা। যে মহৎ বাসনা নিয়ে তিনি শহর ছেড়ে শ্যামচকে এসেছিলেন, তাতে তিনি সফল। এখানে অবশ্য তার অনেক টাকা পয়সা হয়নি সত্য, তবে তিনি পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। শ্যামচক ছাড়াও পাশাপাশি বেশ কয়েকটি গাঁয়ের মানুষেরা তাকে ভালোবাসে। তাদের সকলের তিনি আরাধ্য, তিনি পূজ্য। এখনকার দিনে চারপাশে নৈরাজ্য চলছে, গরিব মানুষদের কেউ নেই, তাদের কেউ কল্যাণ করার জন্য এগিয়ে যায় না। সত্যচরণ বাবুর তুল্য মানুষ এখনকার দিনে সত্যিই বিরল। এখানে আমরা একটা শব্দ পেয়েছি পথ্য, যে তোমরা দেখেছো যে কি তারা ওষুধ অনেক সময় পেলেও পথ্য পায় না। পথ্য মানে হচ্ছে রোগীদের খাদ্য। সেই শব্দার্থগুলো তোমরা এখানে দেখতে পাবে। সেই শব্দার্থগুলো খুবই ভালো করে মনোযোগ সহকারে তোমরা পড়বে। চিকিৎসক, যিনি চিকিৎসা করেন। নামী, নাম করা। মহাবিদ্যালয়, বিদ্যালয়ের পাঠ শেষ হবার পরে আরো উচ্চ শিক্ষার বিদ্যালয়। কল্যাণ মানে ভালো কিছু করা বা হওয়া। সুপুরুষ, দেখতে খুবই ভালো এমন পুরুষ। সৌম্য মানে হাসি খুশি। আলস্য মানে অলসতা। হাস্যময় মানে সব সময় হাসি খুশি। দৃশ্য, যা দেখা যায়। সত্যবাদী, যে সত্য কথা বলে। নিত্যদিন মানে হচ্ছে রোজ রোজ। আখ্যা মানে হচ্ছে উপাধি। আরাধ্য মানে হচ্ছে আরাধনা করার যোগ্য। পূজ্য মানে হচ্ছে পূজা করার যোগ্য। পথ্য মানে হচ্ছে রোগীর খাদ্য। নৈরাজ্য মানে হচ্ছে অরাজকতা। এই সমস্ত শব্দার্থগুলো ছাড়া আর বাকি যে সমস্ত প্রচলিত শব্দগুলো রয়েছে সেগুলির সাথে তোমরা পরিচিত। ঠিক আছে, এরপরে অনুশীলনীতে আমরা দেখেছি যে কি যফলাযোগী শব্দ। আমরা প্রথমেই বলেছিলাম ভাষার দুটো ভাগ, ব্যাকরণ আর সাহিত্য। তাহলে প্রথমে এখানে যফলাযোগী শব্দ বা এখানে বলেছে নিচের শব্দগুলি সঠিক জায়গায় যফলা যোগ করে পুনরায় লেখো। এই শব্দগুলি তোমরা হচ্ছে এই গল্পটির মধ্যেই পেয়ে যাবে, সেইখান থেকেই হচ্ছে এই শব্দগুলি দেওয়া। তো এই ব্যাকরণের মধ্যে যেটা সাহিত্য নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা গল্প বুঝেছি, আমরা গল্প সম্বন্ধে আলোচনা করেছি সাহিত্য নিয়ে। আর ব্যাকরণটা যেটা, ব্যাকরণে রয়েছে যফলা যোগের শব্দ। এবার যফলা যোগের শব্দ মানে, এবার যফলা যোগের শব্দটা কি দেখো, দুই বর্ণের সংযোগে যফলা যোগ। এখানে প্রথমেই লেখা আছে যেটা, সেই এক্সাম্পলটাই তোমাদের আমি দিচ্ছি উদাহরণটা। ক যুক্ত উঞ্জ, কয় যফলা। এভাবে প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখবে। ক যুক্ত উঞ্জ মানে উঞ্জ মানে জফলা। বাক্য খ যুক্ত জফলা। মুখ্য, জফলার চিহ্নটাও তোমরা দেখেছো, উঞ্জ থেকেই এসেছে জ ফলা। উঞ্জ আর ফলা, জফলা। গ গয়ে হসন্ত যুক্ত জফলা। গো চ যুক্ত উঞ্জ মানে জফলা। উঞ্জ হাইফেন ফলা মানে জ ফলা। জফলা হচ্ছে চয় হসন্ত দিলে জফলাতে হচ্ছে চো মানে বিবেচ্য। এইভাবে সমস্তটা দেওয়া আছে। টয় হসন্ত জফলা টো দিয়ে তোমরা করতে পারো, যে শব্দটা গঠন করতে পারো সেটা হচ্ছে নাট্য। ঠয় হসন্ত জফলা, ঠয় জফলা পাঠ্য। ডয় হসন্ত জফলা, ডয় জফলা জাড্য। এইভাবে হচ্ছে জফলা যোগে তোমরা বিভিন্ন শব্দ এবং বিভিন্ন বর্ণকে কিভাবে তোমরা জফলার সাথে যুক্ত করবে এবং কিভাবে জফলা যোগের শব্দ লিখবে সেটা তোমরা ব্যাকরণে এই অনুশীলনীতে এগুলো তোমরা নিজেরা ঘরে করার চেষ্টা করবে। জফলা যোগের 10টি শব্দ, নিচের শব্দগুলি সঠিক জায়গায় জফলা যোগে পুনরায় লেখো। এই দুটো তোমরা নিজেরা করার চেষ্টা করবে।
এরপরে আমি পরের পাতায় চলে আসছি। পরের পাতায় প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করোতে সত্যচরণ বাবু ড্যাশ শহর ছেড়ে এসেছেন ড্যাশ। কোথা থেকে এসেছেন? তিনি কলকাতা শহরে পড়াশোনা করেছেন, সেখান থেকে এসেছেন শ্যামচকের পাড়াগাঁয়ে। তোমরা সবাই সেটা আমি পড়েছি, তোমরা শুনেছ। এইভাবেই দেখে দেখে শূন্যস্থান পূরণ করবে। ভুল সংশোধন করো। ভুল সংশোধন করো সত্যচরণ বাবু পাড়াগা ছেড়ে শহরে এসেছিলেন। এটা তোমরা জানো, এটা একদমই সত্য নয়। তিনি তার কর্মজীবনে সমস্ত কিছুই করে গেছেন গরিব মানুষদের জন্য, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদের জন্য তিনি করে গেছেন। সেটা সত্যচরণবাবু পাড়াগা ছেড়ে শহরে আসেননি, তিনি কলকাতা ছেড়ে চলে এসেছিলেন পাড়াগাঁয়ে, শ্যামচক নামে এক পাড়াগাঁয়ে। সত্যচরণবাবুর মনে এক খারাপ বাসনা ছিল, এটাও সম্পূর্ণ ভুল। ভুল সংশোধন করে তোমরা লিখবে সত্যচরণবাবুর মনে সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর, তাদের সাহায্য করার একটা বাসনা ছিল। প্রশ্নগুলির সহজ কথায় উত্তর দাও। সত্যচরণ বাবুর পুরো নাম কি? সত্যচরণ বাবুর পুরো নাম সত্যচরণ মুখোপাধ্যায়। সত্যচরণ বাবু চিকিৎসক হয়ে কোথায় এসেছেন? সত্যচরণ বাবু চিকিৎসক হয়ে শ্যামচক নামে এক পাড়াগাঁয়ে এসেছেন। সত্যচরণ বাবু নিত্যদিন কি করেন? তিনি অক্লান্তভাবে রোগীদের সেবা করে যান, বিনামূল্যে গরিব মানুষের সেবা করে যান, সদা হাস্যময়, যার কোনো আলস্য নেই, সেটা তোমরা লিখবে। গরিব মানুষ তাকে কি আখ্যা দিয়েছে? গরিব মানুষ তাকে ভগবান দেবতা আখ্যা দিয়েছে। কেন দিয়েছে? মাঝে মাঝে গরিব মানুষরা সত্যচরণ বাবুর কাছে বিনা পয়সায় চিকিৎসা ওষুধ সমস্ত পেত, কিন্তু তারপরেও তাদের খাবার পয়সাটুকু থাকতো না। রোগীদের যে পথ্য হয়, সেই পথ্যটুকু সত্যচরণ বাবু তাদের মুখে তুলে দিত। সেই জন্য গরিব মানুষরা তাকে আখ্যা দিয়েছে দেবতা ভগবান। তিনি সকলের কাছে কি রকম মানুষ? সেই একই উত্তর, তিনি সকলের কাছে দেবতুল্য মানুষ। নিচের শব্দগুলিকে বাক্য রচনা। চিকিৎসক মহাবিদ্যালয়, হাস্যময় আরাধ্য নৈরাজ্য। বাক্য রচনাগুলি তোমরা তোমাদের নিজেদের মনের মতন করে লিখবে, আমি এটা বলবো না, এটা সম্পূর্ণ তোমরা নিজেরা করবে। এর পরের দিন আমরা পরের অধ্যায়ে চলে আসবো। পরের অধ্যায়ে আবার আলোচনা করব, আবার নতুন কিছু শিখবো, আবার নতুন গল্প শুনবো, যেটা তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আজকে এটুকুই, এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হোম। ওকে।